শীঘ্রই চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। জেনে নিন কি কি সুবিধা মিলবে, কিভাবে আবেদন করবেন। কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মে কৃষক বন্ধুর আইডি দিতে হবে। কোথায় পাবেন এই আইডি? মোবাইল ফোন দিয়েই খুব সহজে অনলাইনে কৃষক বন্ধু আইডি বের করে নিতে পারবেন। নিজের মোবাইল থেকেই সহজে পাওয়া যাবে এই আইডি নম্বর। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য পেতে এবার নতুন নিয়ম মেনে একটি গুরুত্বপূর্ণ কাজ করা বাধ্যতামূলক হতে পারে, তাই আগে থেকেই জেনে নিন বিস্তারিত। কারা এই সুবিধা পাবেন, কি করতে হবে এবং কিভাবে আবেদন বা তথ্য আপডেট করবেন, A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। কৃষক বন্ধু নিউ প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। কিভাবে আবেদন করবেন, কোন কোন সুবিধা পাবেন জেনে নিন। রাজ্যের কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। জুলাই মাসের মধ্যেই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল। পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পুনর্বিবেচনা করে প্রায় 30 লক্ষ নাম বাদ যেতে পারে। নতুন করে যোগ্য কৃষকদের তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র দেওয়া হবে। একই পরিবারের একাধিক সদস্যকে আলাদা করে আবেদন করতে হবে না বলেও জানানো হয়েছে। বাঁকুড়ার মতো কৃষি নির্ভর জেলার ক্ষেত্রে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কৃষি মহলের একাংশ। জেলার বড় অংশের মানুষদের চাষবাসের উপর নির্ভরশীল থাকার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত নিয়মিত বর্ষা, ফসলের উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বাজার দরের ওঠানামার মধ্যে সরকারি আর্থিক সহায়তা কৃষকদের অনেকটাই ভরসা যোগায়। নতুন প্রকল্পের মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়া গেলে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডলের বৈঠকে কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার আওতায় আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কেন্দ্রের PM কিষাণ প্রকল্প সহ অন্যান্য কৃষি সহায়তা প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে কিভাবে আরও বেশি সংখ্যক প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েই পরিকল্পনা চলছে রাজ্যের সরকারি মহলে। সেই লক্ষ্যেই পুরনো তালিকা যাচাই করে নতুন তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার কৃষকদের মতে, যদি স্বচ্ছতার সঙ্গে আবেদন গ্রহণ ও যাচাইয়ের কাজ সম্পন্ন হয় তবে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। তবে যাদের নাম পুরনো তালিকা থেকে বাদ পড়বে তাদের মধ্যে যাতে যোগ্য কোনো কৃষক বঞ্চিত না হন সেই দিকেও প্রশাসনকে নজর দিতে হবে। কৃষি বিশেষজ্ঞদের মতে, বাঁকুড়ার আর্থসামাজিক বাস্তবতায় কৃষক বন্ধু নিউ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে তা শুধু কৃষকদের আর্থিক নিরাপত্তাই বাড়াবে না, জেলার কৃষি অর্থনীতিকেও আরও অনেক বেশি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে থাকা সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সুবিধাভোগীদের মধ্যে বিতরণের জন্য একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। যথাযথভাবে পূরণ করা ফর্ম সহায়ক নথি সহ প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি ইউনিক বা অনন্য ক্রমিক নম্বর দিয়ে প্রাপ্তি স্বীকার করা হবে। আবেদনগুলো অনুমোদিত কর্মীদের দ্বারাই যাচাই করে পোর্টালে আপলোড করে দেওয়া হবে। সরকারি কৃষি অধিদপ্তর, ব্লক স্তরের অফিসার এবং ব্লক বা জেলা প্রশাসন কর্তৃক মনোনীত অন্যান্য আধিকারিকেরা আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করার উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করার সময় উপভোক্তাদের নিজের ব্যক্তিগত তথ্য, জমির তথ্য এবং ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো ভুল হলে আবেদন বাতিল হতে পারে। এই ফর্মে কোন কোন তথ্য পূরণ করতে হবে জেনে নিন। ফর্মে প্রথমেই দিতে হবে উপভোক্তার নাম, অর্থাৎ যে বা যিনি এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন তার নাম সবার আগে দিতে হবে।
পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম দ্বিতীয় ধাপে দিতে হবে। পাশাপাশি লাগবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। অবশ্যই সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিতে হবে, যাতে সঠিক ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, এপিক বা ভোটার কার্ড নম্বর, আপনার প্রধান পেশা কি তার বর্ণনা, সম্পূর্ণ জমির বিবরণ, আবেদনকারী আয়কর প্রদান করেন কিনা তার বিবরণ, স্বামী এবং স্ত্রীর প্রয়োজনীয় তথ্য ও উপভোক্তার স্বাক্ষর সহ এই ফর্মটি জমা করতে হবে। ভেরিফিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে একাধিক প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদনকারী নিজের আধার কার্ডের সঙ্গে জেরক্স কপি সমস্ত ডকুমেন্টের জেরক্স জমা করতে হবে। এক্ষেত্রে প্রথমেই লাগবে স্ত্রী বা স্বামীর আধার কার্ডের জেরক্স, আবেদনকারীর এপিক বা ভোটার কার্ডের কপি, উপভোক্তার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, উপভোক্তা ও তার স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম পরিষ্কারভাবে দেখা যাবে। জমির আরওআর বা খতিয়ানের কপি জমা দিতে হবে। জমির দখল সংক্রান্ত নথি, বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য ইত্যাদি জমা করতে হবে। কৃষক বন্ধু রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে যদি কোনো অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয় সেটিও জমা দিতে হবে। ফর্মে কৃষকদের তথ্যের পাশাপাশি কৃষক বন্ধু আইডি নম্বর উল্লেখ করতে হবে। কিভাবে মোবাইল থেকেই সহজে অনলাইনে এই আইডি নম্বর বের করবেন সেটি জেনে নেওয়া যাক। কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি নম্বর আপনার ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অ্যাকনলেজমেন্ট নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে খুব সহজেই অনলাইন থেকে বার করে নিতে পারবেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের ক্ষেত্রে এই নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে দেখে নিন। সবার প্রথমে আপনাকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিতে ক্লিক করে আপনাকে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে kৃষকবন্ধু.wb.in/farmersearch লিঙ্কে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এরপর ওই লিঙ্কের হোম পেজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন অপশনটিতে ক্লিক করুন। এরপরে পরবর্তী পেজে আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা উপলব্ধ যে কোনো একটি তথ্য নির্বাচন করুন। এটি অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে দেখতে করুন, তাহলে খুব সহজভাবেই আপনি আইডি নম্বরটি পেয়ে যাবেন। এই কাজ অবধি সম্পন্ন হয়ে যাওয়ার পর নির্বাচিত তথ্যের নম্বরটি নির্ধারিত বক্সে লিখুন। এরপর আই এম নট আ রোবট এই অপশনটিতে ক্লিক চিহ্ন দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ সম্পন্ন হলে কৃষকের নাম ও অন্যান্য নথির পাশাপাশি কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি নম্বর স্ক্রিনে দেখতে পাবেন। এখান থেকেই এই আইডিটি নিয়ে আপনি কৃষক বন্ধু নতুন এর ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বা এই পদ্ধতির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এই প্রকল্প সম্পর্কে কোনো মতামত থাকলেও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা কৃষক বন্ধুরা রাজ্যের মধ্যে থেকে এই রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং যারা যে সমস্ত জায়গায় আটকে যাচ্ছেন তারা সঠিক তথ্য জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী আবেদন করে ফেলতে পারেন।